মাটন তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার কম সময়ের মধ্যে বাঙালি স্টাইলে মাটন কারি বাড়িতে বানিয়ে দেখুন। এর স্বাদ এতটা ভালো হয় যে আপনারা একবার বানালে বারবার কিন্তু বানিয়ে আপনাদের খেতে ইচ্ছা করবে। আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম বাঙালি স্টাইলে লাল লাল ঝাল ঝাল মাটন কারি। সাধারণত বন্ধুরা আমরা যখন মাটন বাড়িতে রান্না করতে যাই দেখবেন বেশ অনেকটা সময় লেগে যায়। তাছাড়া আমরা যখন রান্না করি তখন কিন্তু আমরা আগে মশলার সাথে মাটনটাকে ভালোভাবে কষিয়ে নিই, তারপরে কুকারে দিই। তবে আজকে সম্পূর্ণ আমি উল্টো ভাবে আপনাদেরকে আজকে রান্নাটা করে দেখাবো। প্রথমে আমি এই মাটনটাকে কুকারে 4-5টা সিটি দিয়ে নেব, তারপরে আমি কষিয়ে রান্না করব। তো আশা করছি আপনাদের আজকের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে, তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করে ফেলি আজকের মাটন কারি রেসিপি। তো উনুন জ্বালিয়ে একটা কুকার বসিয়ে নিয়েছি। এবার আমি এই কুকারের মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল। এবার এই জলের মধ্যে দিয়ে দেবো মাটন। এখানে আমি প্রায় 1 কেজি মাটন নিয়ে নিয়েছি আর আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার আমি জলের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আজকে শুধু দেখবেন এই মাটনটা কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তাছাড়া স্বাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, স্বাদে বরং আরো স্বাদটা বেড়ে যাবে। আর সব থেকে ভালো ব্যাপার কি জানেন তো, এদিকে মাংসটা সিদ্ধ হতে হতে ওদিকে আমি বাটাবুটির কাজটাও সেরে নিতে পারবো। তো মাংসটা কিন্তু সবটাই দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে কিছু দিয়ে দেবো মশলা, যেমন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, 2-3টে কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো কয়েকটা গরম মশলা। এবার ঢাকা দিয়ে 3-4টা আমি সিটি দিয়ে নেব। মাটনে রান্না করতে গেলে যেমন বেশি কিছু মশলা লাগে সেরকমই মশলা আমিও এখানে নিয়ে নিয়েছি। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি আদা রসুন, গোটা জিরে আর গোটা ধনে। তো প্রথমে আমি এই আদা রসুনটাকে একটু বেটে নেব। একইভাবে বেটে নেব গোটা জিরে আর গোটা ধনে। তো এদিকে কিন্তু কুকার 4-5টা সিটি পড়ে গেছে। আমি এবার কুকারটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেবো। এদিকে আমার বাটাবুটি শেষ হলো না, আর ওদিকে কিন্তু মাটনটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখানে তো আমি গোটা জিরে আর গোটা ধনে বেটে নিয়েছি আর আদা রসুনও বেটে নিয়েছি। আর আপনারা তো দেখেছেন বেশ আমি অনেকটা পেঁয়াজ কুচি কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তবে সমস্ত পেঁয়াজ কুচিটা কিন্তু আমি তরকারিতে দেবো না, কিছুটা পেঁয়াজ কুচি এখানে আমি বেটে নেব। তার জন্য শিলনোড়াতে নিয়ে নিলাম, হাফ মতো নিয়ে নিলাম। এবারে এইভাবে বেটে নেবো একদম। আপনারা তো অনেক রকম ভাবে মাটন রান্না করেছেন, তবে আজকে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে এই মাটনটা রান্না করে দেখাচ্ছি বা দেখাবো, একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। ফাইনালি সবকিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বসে পড়েছি মাটনটাকে রান্না করার জন্য। আর আমি তো আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে মাটনটা আমি একদম বাঙালি স্টাইলে করব। আর বাঙালি স্টাইলে মাটন হবে আর তাতে আলু পড়বে না, তা কিন্তু হয় না। তো প্রথমে আমি এই আলুটাকে এই কড়াইয়ের মধ্যে ভেজে নেবো। তার জন্য কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার তেলের মধ্যে সরাসরি আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দেবো পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। দিয়ে এবার খুব লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুটার এবার কত সুন্দর কালার চলে এসেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আলুটা ভেজে নেওয়ার পরেও কড়াইতে বেশ কিছুটা তেল বেঁচে গেছে।
তো এখানে আরো একটু তেল আমি অ্যাড করে দেব। এখন এই তেলের মধ্যে সবার প্রথমে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে চিনি। তো এই চিনিটা দিলে কিন্তু তরকারির কালারটা দারুণ আসবে, আর সাথে সাথে মাটনের স্বাদটা কিন্তু ব্যালেন্স হবে। এরপরে ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, দুটো গোটা শুকনো লঙ্কা, গোটা তেজপাতা আর গোটা গরম মশলা। তো ফোড়নটা এদিকে ফুটে উঠেছে, এবার আমি দিয়ে দেবো এখানটায় কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একদম লাল লাল করে একটু ভেজে নেবো। এখন দেখুন পেঁয়াজে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, আর দিয়ে দেবো বাটা পেঁয়াজ। তো সবকিছু আরেকটু আমি কষিয়ে নেবো, এতে করে পেঁয়াজ আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট মতো মশলাটাকে কষানোর পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আর ধনে বাটা, দিয়ে দেবো একটা টমেটো কুচি, 4-5টা কাঁচা লঙ্কা চেরা, স্বাদ অনুযায়ী লবণ, ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সবশেষে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে খুব সুন্দরভাবে সবকিছু কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। এই দেখুন মাংসটা কত সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, হাড় থেকে কিন্তু মাংসগুলো আস্তে আস্তে সরে গেছে, মানে মোটামুটি এখানে হাফ সিদ্ধ হয়ে আছে। এবার কষাতে কিন্তু বাকি সিদ্ধটা হয়ে যাবে। তো মশলাটা ওইদিকে কিন্তু প্রায় হয়ে এসছে, তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি প্রেসার কুকার থেকে মাংসটাকে একটা চামচে করে তুলে দিয়ে দেবো এই মশলার মধ্যে। সব মাংসটাই দিয়ে দিয়েছি, এবার মশলার সাথে মাংসটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো। মশলার সাথে মাংসটাকে মিশিয়ে নিলাম ভালোভাবে। এবার আমি এর মধ্যে আরো একটা জিনিস দিয়ে দেবো, সেটা হচ্ছে টক দই। তো টক দইটা আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, তবে সম্পূর্ণ টক দইটা দেবো না, তার কারণে সম্পূর্ণ টক দইটা দিয়ে দিলে কিন্তু মাংসটা টক হয়ে যেতে পারে। তো সেই জন্য এখানে আমি 2 চামচ টক দই দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে আমি 10 মিনিট মতো কষিয়ে নেব। আর এই 10 মিনিটের মধ্যে যদি আমাদের জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু কোনো নর্মাল জল এখানে আমি ব্যবহারই করব না। যে জলটাই মানে যে প্রেসার কুকারে আমি মাংসটা সিটি মেরেছিলাম সেই যে জলটা আছে এক্সট্রা আমাদের, সেই জলটাই দিয়ে কিন্তু এখানে আমি কষিয়ে নেব। দেখুন কষানোর পরে মাংসের কালারটা কত সুন্দর এসেছে। এই দেখুন একদম কিন্তু লাল লাল হয়েছে কালারটা। তো এখানে তো কষানো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তবে আমি প্রথমেই বলেছিলাম এখানে কোনো নর্মাল জল দেবো না, এখানে আমি দিয়ে দেবো স্টিম করে রাখা জলটা। সমস্তটাই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো ভেজে রাখা আলু। তো এখানে আমার মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তো সেই কারণে আমি এখানে একটু নর্মাল জল দিয়ে দেবো, একদম সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। তো ফাইনালি বন্ধুরা তরকারিটা আমার হয়ে গেছে। তো আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা তরকারির কালারটা কত সুন্দর এসেছে, আর আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর মাংসটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে, মানে হাড় থেকে একদম মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে গেছে। তো এবার আমি এখানটায় দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা, দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তরকারিটা কিন্তু এখন আমি পরিবেশন করব না, এভাবে ঢাকা দিয়ে রেখে 5 মিনিট কিন্তু কড়া থেকে নামিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে পরিবেশন করব। মাটন তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন, তবে এইভাবে একবার কম সময়ের মধ্যে বাঙালি স্টাইলে মাটন কারি বাড়িতে বানিয়ে দেখুন। এর স্বাদ এতটা ভালো হয় যে আপনারা একবার বানালে বারবার কিন্তু বানিয়ে আপনাদের খেতে ইচ্ছা করবে। আর দেখুন কালারটাও কত সুন্দর এসেছে।
আপনারা তো দেখতেই পেলেন যে কত অল্প সময়ের মধ্যে আজকের আমি এই লাল লাল ঝাল ঝাল মাটন কারি রেসিপিটা আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়েছি। তাহলে আর দেরি না করে বাড়িতে একবার হলেও এইভাবে মাটন এনে এই পদ্ধতিতে বানিয়ে ফেলুন, দেখবেন এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। এত সুন্দর স্বাদ হবে, বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে বন্ধুরা, আজকের এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা পর্ব নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।